ঘুম ঘুম লাগতেছে যে কবরের পাশে নির্জনে একা কতক্ষণ বসে থাকা যায়। ওনার ঘুম ঘুম লাগছে, উনি বসে আছেন, উনি এমন পর্যায়ে উঠে চলে যাবেন। তখন একটা গায়েবী আওয়াজ আসলো যে তুমি ইবাদত করো তোমার বন্ধুর জন্য, তুমি ইবাদত করলে হয়তো আল্লাহ কবুল করতে পারে, তোমার এখানে বসে থেকে কোনো লাভ নেই, তুমি চলে যাও যে তুমি ইবাদত করো। তখন উনি জিজ্ঞাসা করলেন, ওনার ঘুম ভেঙে গেল, উনি জিজ্ঞাসা করলেন যে আপনি কে, আপনি যে গায়েবী আওয়াজে কথা বলতেছেন আপনি কে? উনি তখন বলল, যেই ব্যক্তিটাকে আপনি নিজের হাতে দাফন করছেন, কাফন পরিয়েছেন, কবরস্থ করেছেন, ওই ব্যক্তির শাওয়াল মাসে যেই সুন্নাত রোজা, যেই 6টি রোজা উনি থেকেছেন বুদ্ধি জ্ঞান হওয়া পর্যন্ত, 30 রোজার সাথে সাথে এই 6টা রোজাও কমপ্লিট করেছেন। এই জন্য এই 6টা রোজা আমি আপনার সাথে কথা বলছি। সুবহানাল্লাহ। রোজা সাক্ষী দিচ্ছেন যে এই শাওয়ালের 6টি রোজা আপনি চলে যান, আপনার এই বন্ধু এই 6টা রোজা বুদ্ধি জ্ঞান হওয়া পর্যন্ত রেখেছেন, আপনার চিন্তা করার দরকার নাই, ইনি ভালো থাকবেন, আপনি যে ইবাদত করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি বুঝলেন বলেন? তাহলে এটা কি আমরা অবজ্ঞা করে দেওয়া উচিত? না। না থাকলে কোনো গুনাহ নেই, আপনি থাকবেন না, গুনাহ নেই, কিন্তু আপনি থাকলে আপনার সওয়াব আছে, বিশাল সওয়াব আছে, এই সওয়াবের কোনো শেষ নেই। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই 6টা রোজা আমরা থাকার জন্য। আপনি একবারে পারতেছেন না, একবারে থাকার দরকার নেই, আজকে একটা থাকেন, 2 দিন পরে আরেকটা থাকেন, তবে এই শাওয়াল মাসের মধ্যে আপনার এই 6টা রোজা থাকতে হবে। এবার আসেন মা বোনরা, অনেকে